আমার কাছে মনে হয় আমি অলমোস্ট ক্রিকেট ক্যারিয়ার লাস্ট 15-16 বছরে তো এটা দেখতে পারি না, বাট আজকে আমার কাছে মনে হয় উইটনেস করে আমি নিজেও অনেক খুশি। মনে হয় সিনিয়র ক্রিকেটাররা এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে, যারা অনেক ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার। তো এটা সুন্দর কার্নিভালের মতো হলো, উইচ ইজ নাইস থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে। বিকজ আমি আজকে একটা কথা বলছিলাম যে যেহেতু এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম, প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি। আমি অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম না, বাট আমার সাথে যোগাযোগ হইতো বা কথা হইতো। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো বা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তো বা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো। বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সবকিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। তো আশা করি এখন পর্যন্ত খুব ভালো লাগছে। তামিম ইকবাল কেন এই ক্লাবে আসলেন কিনা, এই এক্সপ্লেইনটা আপনার কাছ থেকে আসলে আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসিনি। সো ওটা আশা করি সামনে আপনারা বুঝতে পারেন। প্রবলেম তো অবশ্যই আছে, বাট প্রবলেমের চেয়ে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইট করতে হবে। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি, নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই। সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করা।